আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার্স, ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে মোটামুটি অবগত যে আজকের ভিডিও টপিকটা কী বা কী নিয়ে কথা হবে বা কী নিয়ে ভিডিওতে মূলত আলোচনা হবে। আর আপনারা ভিডিওতে দেখতেছেন যে কিছু পাখি তাদের ফেদার নেই, ইউইং নেই। তো এই ফেদার প্লাগিং বা এই ফেদার হচ্ছে গিয়ে ঝরানো যে রোগ, এটা মোটামুটি পাখালদের অনেকেরই সহ্য করতে হয়, অনেকেই যা মুখোমুখি হতে হয় অনেক সময়। আর মোল্টিং হয়, এটা মোল্টিং স্বাভাবিক হবেই পাখির, এটা পাখির একটা অংশ, পাখির জীবন বৈচিত্র্য বা জীবনচক্রের একটা অংশ মোল্টিং। কিন্তু অনেক সময় এটা এতটা গুরুতর অবস্থা ধারণ করে যা ভিডিওতে দেখতেছেন এরকম। তো এ থেকে তখন পাখালে একটা দুশ্চিন্তা কাজ করে যে পাখিগুলো কী হলো, বা যারা পাখি পালে তারাই আসলে এই দুশ্চিন্তা বুঝতে পারে যে কীরকম দুশ্চিন্তা হয়। তো অযথা কথা না বলে মেন কথায় আসি, এর থেকে সমাধান কী, এই থেকে প্রতিকার কিভাবে পাওয়া যায় বা কিসের অভাবে এটা হয়। তো ভিউয়ার্স, আমরা যারা পাখি পালন করি 2 জোড়া 5 জোড়া 10 জোড়া বা তারও বেশি, তাদের সকলকে আগে পাখির চাহিদা সম্পর্কে জানতে হয়, পাখির অভ্যাস খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে হয়। আর তার চেয়ে যেটা জানার বিষয় সেটা হচ্ছে ওয়াইল্ড যখন পাখি বসবাস করে তারা তাদের চাহিদা অনুযায়ী ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন তথা যা লাগে খনিজ সবটা সংগ্রহ করে নেয়। কিন্তু খাঁচার পাখির কিন্তু সেই সুযোগ নেই। আমি বা আমরা যারা পাখাল তারাই কিন্তু যে খাবারটা প্রোভাইড করব তাদেরকে, আমি সিড মিক্স বলেন বা সাপ্লিমেন্ট বলেন, তার থেকে যা পাবার পাখিগুলো কিন্তু পায়। বাইরে ওয়াইল্ড বার্ডের মতো কিন্তু কোনো সুযোগ তাদের নেই। তো ভিউয়ার্স, এইটা একটা জীব, এর ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, জিঙ্ক, আয়রন ইত্যাদি ইত্যাদি সকল কিছুরই প্রয়োজন আছে, যেহেতু একটা তার জীবন আছে। তো এই যে মোল্টিং বা পালক ঝরে যাওয়া রোগ, এই রোগটা মূলত জিঙ্কের অভাবে হয়, জিঙ্কের ঘাটতির কারণে হয়। তো এটা যখন কারো হয় তবে চেষ্টা করবেন প্রতি মাসে একটা ব্রিডিং কোর্সের ভিতরে পাখিগুলোকে রাখতে, সেখানে অবশ্যই জিঙ্কটা আপনি অ্যাড করে রাখতে পারেন, তাহলে এই রোগ হওয়ার সুযোগ বা অপশনই থাকবে না। তারপরে যদি হয়ে যায় বা যাদের হয়ে গেছে তারা দুশ্চিন্তা করতেছেন যে এখন কি করা যায়, মূলত তাদের জন্যই। আর যাদের হয় না তাদের জন্য হচ্ছে এতটুকু কথা যে আপনারা এই পাখিগুলোকে প্রতি মাসে যে ব্রিডিং কোর্স করাবেন এর মধ্যে আপনি জিঙ্কটা অ্যাড করে দিবেন, ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন যাই দেন, ভিটামিন সেল যে কোনো AD3 যাই দেন আপনারা, তার সাথে চেষ্টা করবেন যে ক্যালসিয়াম জিঙ্কটা অ্যাড করে দেওয়ার জন্য। আপনি ভিডিওতে দেখতেছেন এই পাখিগুলো, এই পাখিগুলো আমার নিজস্ব এক ফার্মেরই, আমার নিজের নয়, আমার পার্শ্ববর্তী আমার খুব ঘনিষ্ঠ এক লোক, তার ফার্মেরই অবস্থা। তো দেখে আমি ভাবলাম যে সকলের সাথে এটা শেয়ার করি। তো যাই হোক, অধিক কথা বলে ফেলছি। তো আপনারা এর জন্য কী ওষুধ ব্যবহার করতে পারেন বা কোনটা ইউজ করতে পারেন হয়ে যাওয়ার পর, সেটা আমি পিকচার হিসাবে দিচ্ছি, আপনারা সেটা দেখেন। এই যে আপনারা এখন যে ভিডিও স্ক্রিনে যেটা দেখতেছেন জেসবেট, এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন কোম্পানি একমির একটা প্রোডাক্ট জেসবেট। এটা মূলত আপনার একটা সিরাপ 100 ml, যেটা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, যেটার মূল উপাদান আর কি। তো আবার এটা এলিমেন্টাল জিঙ্ক এর সমতুল্য। তো আপনি এটা ব্যবহার করতে পারেন প্রতি লিটারে আপনার 1 মিলি, সর্বোচ্চ 1.5 মিলি, লিটার হিসাব করে দেবেন এভাবে, যত লিটার বেশি হয় বা যত কম হয় ভাবি। তো আশা করি যদি আপনারা এইভাবে ইউজ করতে পারেন যে নির্দেশিকা আমি বললাম, তারপরে ভেটেরিনারি যে ডক্টর আছে তাদের সাথে পরামর্শ করে আপনি এই জিনিসটা ইউজ করবেন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন। এবং যদি কারো এরকম পালক ঝরে যাওয়া রোগ প্রেজেন্ট থাকে তার কারো খামারে ফার্মে, অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ, কারণ সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর সমাধান মালিক আল্লাহ। আপনি শুধু এতটুকু চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আর আমি
কেমন ফলাফল পাবেন যদি এতটুকু বলি, আলহামদুলিল্লাহ আমি 5 বছর প্লাস সময় ধরে পাখি পালি, তো আজ পর্যন্ত এই সমাধান আমার এই সমস্যার সম্মুখীন হতে হয়নি। তো আশা করি আপনারা এরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল পাখিগুলোকে সুস্থ রাখুক, সকল পাখাল ভাই এবং তার শখের পাখি যেন সুস্থ থাকে। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এই ওষুধগুলো আপনারা কোথায় পাবেন? আপনার নিকটত্ব আপনার এলাকায় আপনার যে ভেটেরিনারি শপগুলো আছে সেখানে অবশ্যই পাবেন। এরপরে আপনার এলাকায় যে পাখির শপগুলো আছে সেখানেও পাবেন। এভাবে পাখিগুলোকে যদি বর্তমানে ভিডিও স্ক্রিনে যেভাবে দেখা যাইতেছে বা যেরকম দেখতেছেন আপনারা, আসলে একটা পাখাদের খুব চিন্তা বা দুশ্চিন্তার কারণ। তো আল্লাহ পাক সকলকে এই দুশ্চিন্তা থেকে হেফাজত করুক, সকলকে তার পাখি সহ সুস্থ রাখুক, সকলের পাখিগুলো প্রাণবন্ত থাকুক, সকল পাখালের মুখে হাসি ফুটুক, সকল পাখালের সুখ, সকল পাখালের ভালো লাগা, সকল পাখালের হ্যাবি, সকল পাখালের হচ্ছে মন থেকে প্রকৃত ভালোবাসা শুধু তার শখের পাখিগুলোই। তো ভাই, যারা এই সমস্যার সমাধান চাচ্ছেন, আশা করি ভিডিওটা আপনাদের সাথে খুব কাজে আসবে, আপনারা ভিডিওতে খুব উপকৃত হবেন। সর্বশেষে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।